বাংলাদেশ পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ায় নাজমুল হাসান শান্তদের টুর্নামেন্ট শেষ। তবে খেলার দিক থেকে সম্পর্ক শেষ হলেও হিসাব বাকি রয়েছে এখনও। এ গ্রুপে পাকিস্তানের সমান 1 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপের 3 নম্বর হয়ে টুর্নামেন্ট শেষ করেছেন শান্ত, মেহেদী হাসান, মিরাজেরা। কিন্তু পকেট ভারীর হিসাব এখনও শেষ হয়নি। টুর্নামেন্ট শুরুর আগেই আইসিসি জানিয়ে দিয়েছে পারফরম্যান্স অনুযায়ী কোন দল কত টাকা পাবে। অর্থের ভাগ থেকে কেউ বাদ যাবে না, এমনকি টুর্নামেন্টে জয় না পাওয়া দলও। সেদিক থেকে সব মিলিয়ে বাংলাদেশ কত নম্বর হয়ে শেষ করবে তা এখনও নির্ধারিত হয়নি। এখন পর্যন্ত একটি দলই পয়েন্ট পায়নি, সেই দল হচ্ছে ইংল্যান্ড। গতকাল আফগানিস্তানের কাছে হারায় বাংলাদেশ পাকিস্তানের মতো টুর্নামেন্ট শেষ হয়েছে ইংল্যান্ডেরও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের শেষ ম্যাচ 1 মার্চ। করাচির সেই ম্যাচ শেষেই টাকার ভাগ বাটোয়ারার হিসাবটা অনেকটা চূড়ান্ত হবে, বিশেষ করে বাংলাদেশের হিসাব চূড়ান্ত হবে। সেদিনই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ইতি ঘটবে। ইংল্যান্ড জিতলে 2 পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের ষষ্ঠ বা পঞ্চম দল হওয়ার সুযোগ থাকবে। তখন বাংলাদেশ সপ্তম হয়ে টুর্নামেন্ট শেষ করবে। এতে পাকিস্তান হবে অষ্টম দল। তখন দুই দলের পকেটে সমানভাবে বাংলাদেশি মুদ্রায় 1,69,15,000 টাকা ঢুকবে। সঙ্গে টুর্নামেন্টের সুযোগ পাওয়ায় আরও 1,51,03,000 টাকা যোগ হবে। সব মিলিয়ে 3,20,18,000 টাকা পাবে বাংলাদেশ। আর শেষ ম্যাচে যদি ইংল্যান্ড পরাজিত হয় তাহলে বাংলাদেশের পকেটে অর্থ আরও বেশি ঢুকবে। কোনো ম্যাচে জয় না পাওয়ায় অষ্টম দল হবে ইংল্যান্ড, তখন বাংলাদেশ ষষ্ঠ হবে। এতে পঞ্চম ও ষষ্ঠ দলের জন্য প্রাইজ মানি হিসেবে বরাদ্দ 4,22,88,000 টাকার সঙ্গে যুক্ত হবে অংশগ্রহণ ফির 1,51,03,000 টাকা, অর্থাৎ সব মিলিয়ে 5,73,91,000 টাকা। তাই অর্থের দিক থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে সম্পর্ক শেষ হয়নি বাংলাদেশের। আগামী 1 মার্চ সব হিসাব নিকাশ চুকে যাবে। এদিকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পরপরই গতকাল একটি মেইল পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালকরা। সেখানে জানানো হয়েছে আগামী সোমবার দুপুর 1:30টায় বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের পরবর্তী সভা ডেকেছেন সভাপতি ফারুক আহমেদ। যদিও এই বৈঠকের আলোচ্য সূচিতে কি থাকবে সে বিষয়ে জানানো হয়নি পরিচালকদের। তবে খোঁজ নিয়ে জানা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ব্যর্থতা, জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, ঘরোয়া ক্রিকেটের সূচি পরিবর্তন সহ গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয়ের সঙ্গে জাতীয় দলের মেয়াদ শেষ হওয়া কোচিং স্টাফের সদস্যদের বিষয়ে আলোচনা হবে। এই আলোচনায় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত আসবে বলে ইঙ্গিত দিয়েছেন একজন পরিচালক। দেখুন, সালাউদ্দিন দায়িত্ব নিয়েছে খুব বেশি দিন হয়নি, তার কাজের ধরন নিয়ে আমরা খুশি। এই মুহূর্তে তার বিকল্প খোঁজার চেষ্টাও করছি না। প্রধান কোচ ফিল সিমন্সের সম্ভাব্য বিকল্প খুঁজলেও দায়িত্ব দেওয়ার মতো তেমন কাউকে পায়নি বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই খেলোয়াড়কে রেখে দেওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা হবে এই সভায়। এছাড়া খণ্ডকালীন দায়িত্ব পালন করা পাকিস্তান স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে দীর্ঘমেয়াদে চাচ্ছে বিসিবি। এতক্ষণ সাথে ছিলাম আমি মোহাম্মদ শাহনেওয়াজ কামাল। KTVর সাথে থাকার জন্য ধন্যবাদ।